হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারা রিসোর্টে আসার প্রথম ভিডিওটা কিন্তু আমি আপলোড দিয়ে দিয়েছি। এটা তার পরের দিনের ভিডিও। আমরা ব্রেকফাস্ট করছি আর এরপর এখানে কি কি অ্যাক্টিভিটিস আছে, আমরা কি কি করলাম এখানে সেটা দেখাবো। এখানে আমরা 3 ডেজ ছিলাম। এখানে আমি 2 ডেজেরই ভিডিও তুলে ধরেছি, পুরো রিসোর্টটা ঘুরেছি, সেগুলোর কিছু ভিডিও আছে। তো সেকেন্ড দিন আমরা এসেছি যে জিপ লাইনিং করতে, যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং ছিল। এটা একটা 9 তলা বিল্ডিং, যেখানে হেঁটে উঠতে হবে আর উপর থেকে এরকম সুন্দর ভিউ দেখা যায়। উঠার পর জিপ লাইনিং এর জন্য পুরো ড্রেস আপ এরকম করে নিতে হবে। আর এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে, এত বেশি মজার লেগেছে যখন এই যে আমাকে ঠেলে পাঠিয়ে দিল, মনে হচ্ছিল কেউ আমাকে আকাশে ছুঁড়ে দিল আর আমি 2 হাত মেলে পুরা পাখির মতো উড়ে যাচ্ছি। এটা যে দেখতে হয়তো অনেক কাছে মনে হতে পারে ভয়ঙ্কর কিছু, আসলে তেমন কিছুই না। এটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা অ্যাডভেঞ্চার। এই যে এটা হচ্ছে ল্যান্ডিং করার সাইডটা, প্রচুর প্রচুর হাঁস দেখা যায়, অনেক বেশি সুন্দর। আমি শুধু উপর থেকে লেকের দিকে তাকিয়ে চারিদিকের ভিউ উপভোগ করছিলাম। এরপর বাচ্চাদের জিপ লাইনিং এ চলে আসলাম, যেটাতে আফফান করলো, এরপর আহিয়ান। এটা কিন্তু আলাদা, বাচ্চাদের জিপ লাইনিং এর ডিস্টেন্সটা আর হাইটটা একটু কম। ওরাও অনেক বেশি মজা পেয়েছে, উঠে বলছিল যে অনেক অনেক ইন্টারেস্টিং এটা। আর নিচেই ছিল এরকম দোলনা। এটা ছিল একটা ছোট লেক, এই ছোট লেকের পাড়ে ছিল এই দোলনা, তার উপরেই বাচ্চাদের জিপ লাইনিংটা। আর দোলনায় বসে বসে এরকম লেকের মাঝে হাঁসের আনাগোনা দেখা যায়, খুবই ভালো লাগে। তারপর আমরা দুপুরে ফ্রেশ হয়ে লাঞ্চ করে বিকেলে চলে এসেছি বড় লেকের পাড়ে, যেখানে সাম্পানে উঠবো আমরা আগে থেকে একটা সাম্পান আমাদের জন্য বুক করে রেখেছিলাম। এই সাম্পানে করে পুরা লেকটা 2 বার করে ঘুরিয়ে নিয়ে বেড়াবে, ভীষণই ভালো লাগবে সাম্পানে করে ঘুরতে। সব থেকে বেশি ভালো লাগবে লেকের পাড়ে এই সূর্যমুখী বাগান। সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে যে মুহূর্তটা, গোধূলির লগ্ন, দলে দলে পাখি তাদের নিরে ফিরে যাচ্ছে, লেক ভরা হাঁস, সূর্যাস্ত, সবকিছু মিলিয়ে অনেক বেশি একটা সুন্দর মুহূর্ত উপভোগ করা যাবে। যে একটা হাউস দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা বোট, এটা বোট হাউস। আর লেকের পাড়েই আছে এরকম একটা রেস্টুরেন্ট। ও এনভায়রনমেন্টটা ছিল অসম্ভব সুন্দর। আর এই রেস্টুরেন্ট থেকে লেকে প্রচুর প্রচুর মাছ দেখা যাচ্ছিল। আফান পপকর্ন খাওয়ার সময় একটু করে দিচ্ছিল পপকর্ন, আর প্রচুর মাছ এসে এখানে ভরে গিয়েছে। এটা ওরা অনেক এনজয় করছিল। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, মানে আমাদের 3rd ডে। এই দিন আমরা পুরো রিসর্টে বাগি নিয়ে ঘুরেছি, প্লাস হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছি, কেননা পুরো রিসর্টের রাস্তাগুলো অনেক বেশি সুন্দর। পুরো রিসর্টটা গাছগাছালি দিয়ে ভরা, ছায়া, হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে অনেক ভালো লাগবে। আর রিসর্টের এরিয়াটা অনেক বেশি বড়, যেটা আসলে আপনারা একদিনে কভার করতে পারবেন না। যদি রিল্যাক্সলি থেকে ঘুরতে চান তাহলে অ্যাটলিস্ট 2 ডেজ এখানে থাকতে হবে। তো আমরা 2 নাইটস 3 ডেজ ছিলাম। 3 ডেজের দিনও আমরা পুরো রিসর্টটা ঘুরেছি। দুপুরে লাঞ্চ করে বিকেলে রওনা দিয়েছি। আর এটা লাঞ্চের আগ পর্যন্ত আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। এই যে লেকের পাড়ে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি। গাছে গাছে ফুল ছিল, লেক ভরা যে হাঁস, আর লেকের পাড়ে পাড়ে ছিল দোলনা লাগানো। এই যে লেকে দেখা যাচ্ছে সাদা সাদা হাঁস, সব এগুলো রিসর্টের হাঁস, এগুলো ওরা পালে। এই যে আমরা হাঁটতে হাঁটতে খুঁজে পেলাম আমাদের সেই দোলনা, যেগুলো অনেক বড় বড় দোলনা। এই দোলনাগুলোতে উঠলে এত বেশি ভালো লাগে, মনে হবে যেন একদম আকাশে উড়ে চলে যাচ্ছি। তো আমরা অনেকক্ষণ এখানে সময় কাটালাম। আর অনেক বেশি গাছগাছালি থাকার কারণে কিন্তু রোদটাও লাগবে না। এই যে গাছটাতে কত কাঁঠাল ধরেছে, এখানকার প্রতিটা গাছে গাছে ফুল, গাছে গাছে ফল। আর এটা একটা ওয়াটার ভিলা। রিসর্টের মাঝে মাঝে এরকম অনেক ভিলা আর ওয়াটার লজ আছে, টাওয়ার বিল্ডিং ছাড়াও। তবে এগুলো একটু আইসোলেটেড। কেউ যদি একদম প্রাইভেটলি, একটু ডিস্টেন্সে, একটু নিজেরা প্রাইভেট সময় কাটাতে চান একা, তাহলে এই ভিলাগুলো নিতে পারেন। এই যে লেকের পাড়েও কিন্তু এরকম সুন্দর বেঞ্চ রাখা থাকে, যেখানে বসে অনেকক্ষণ সময় কাটিয়ে দেয়া যায়। কারণ এখানে বসে বসে লেকের সৌন্দর্য উপভোগ করা যায়। লেকে যে হাঁসগুলো চলাফেরা করে, হাঁসের ডাক শোনা, সবকিছু আসলে দেখতে খুব ভালো লাগে। আর এখানে একটা মরিচের বাগান ছিল, যেই গাছগুলোতে ভরা ভরা মরিচ ছিল। এখানেও একটা ভিলা ছিল। আর সামনে এই যে বাচ্চাদের বোটিং আর কায়াকিং এর ব্যবস্থা আছে। এখানে আসলাম আমরা, এখানে গুলো কায়াকিং করবে। এটা মেইনলি বাচ্চাদের, তবে বাচ্চাদের সাথে একজন বড়কে যেতে হবে, কারণ বাচ্চা তো আর একা একা এখানে কায়াকিং করতে পারবে না। খুব মজা পেয়েছে গুলো এটাতে। এরপর আমরা চলে আসলাম টাওয়ার বিল্ডিং থেকে একটু সামনে। এই দোলনাটা ছিল একটা বড় গাছে, তার পিছনেই দেখা যাচ্ছে জু। এই যে এটা একটা মিনি জু, এখানে পাখি আছে, হরিণ আছে। এখানে এসে আফান কিছু টি শার্ট পছন্দ করলো, এখান থেকে 2টো টি শার্ট কিনলো। তো এখান থেকে বের হয়ে আমি কিন্তু পুরোটা দেখাচ্ছি। সামনে দোলনাটা দেখা যাচ্ছে, তারপর এই যে উঁচু বিল্ডিংটাই হচ্ছে টাওয়ার বিল্ডিং। তো মোটামুটি এই জায়গাটা পুরোটা দেখালাম। আর এটা হচ্ছে এন্ট্রান্স, মেইন গেট, আর এটা হচ্ছে লাউঞ্জ। আর এখান থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।